নমস্কার বন্ধুরা, সুমিমার রান্নাঘরে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আর একটা রেসিপি শেখানোর জন্য। সেটা হচ্ছে মুসুরির ডালের বড়ি পোস্ত দিয়ে বানাবো। তো এটা ডালের সঙ্গে ভেজে খেতে খুব ভালো হয়। যে ডালটা এখানে বেটে রেখেছি, এই মুসুরির ডালের যে আপনার বড়িটা হয়, ডালটা খুব পাতলা হয় বাটলে পরে। এই দেখুন, এটা বাটা হয়ে গেছে। আমি এটা 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে, বেশিক্ষণ ভিজাতে হয় না, অলরেডি ফেটিয়ে রেখেছি। তো আর একটা বললাম যে এটা বাটলে পরে পাতলা হয়, যেমন বিউলির ডালটা আলাদা হয়, ওটা একটু আঠা আঠা ভাব থাকে, আর এটা কিন্তু স্মুথ হয়, অত আঠা আঠা ভাব থাকে না, আর হালকা হয়। তো ওর জন্য ওর মধ্যে একটু মুসুরির ডাল পাউডার করে মিশাতে হবে, শুকনো। এই যে দেখুন, আমি পাউডার করে রেখেছি। এটা যেমন এই বাটির 1 বাটি যদি আপনি ডাল বাটেন, এর আধা বাটি আপনি মুসুর ডালের পাউডার দেবেন, কারণ যতই কম তেল দেন, এই জল দেন, এটা পাতলা হয়েই যায় মুসুর ডালটা। তো আমি দিয়েছি, তাও আমি আরও 2 চামচ দিয়ে দিলাম। অলরেডি আমার দেওয়া হয়ে গেছে। আপনি চেক করে নেবেন, যদি মনে হয় আরেকটু লাগবে, বেশি পাতলা হয়ে গেছে, তখন আপনি আবার ওইখানে মিশাবেন, ওই ডালটার মধ্যে, বাটাটায়। আর যদি আধা বাটিতে হয়ে যায় তো হয়ে গেল, কারণ ডিপেন্ড হচ্ছে আপনি কেমন পেস্ট করেছেন। তো আবার এটা মিক্স করে নেবো ভালো করে। এটা বেশি অত না ফেটালেও চলে, তবে যতটা ভালো ফাটানো যায় ততটাই ভালো। যেমন বিউলির ডালে দেখিয়েছিলাম, অমনি করেই সেম টু সেম। ফেটানোটা হয়ে গেছে। এই যে বললাম না, জলে একবার চেক করতে, এই যে জলে চেক করছি। এই দেখুন, উপরে উঠে গেছে বেশি, যেমন তেলের মধ্যে বড়া ভাজা এরকম করে। তার মানে আমার এটা ফেটানো হয়ে গেছে ডালটা। এখন এর মধ্যে দিয়ে দেবো কালো জিরা 1 চামচ, 1 ছোটো চামচ, আর এটা হচ্ছে হাফ ছোটো চামচ হিং। আপনার হিং পছন্দ না হলে নাও দিতে পারেন। দিয়ে আবার মিক্স করে নেওয়া খুব ভালো করে। ভালো করে মিশানো হয়ে গেছে। এখন একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে 50 গ্রাম পোস্ত আছে। পোস্তটা আমি ভালো করে ঢেলে দেবো। এটাতে কাপড় পাততে হবে না, কারণ পোস্ততেই চিপকে যাবে এটা। দেখুন, পোস্তটা দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে এর উপরে বড়িটা দিয়ে দেবো। আর এটা শুকাতেও বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। কারণ এটা হালকা, বললাম না, মুসুর ডাল হালকা, আর বিউলির ডাল ভারী, ভাটলে পরেই ভারী হয়। এটা আপনারা জানেন, ও সেদ্ধ হতেও সময় লাগে রান্না করলে পরে। বিউলির ডালের বড়িটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাননি কেউ, আপনাদের ভালো লাগেনি? আমার হয়ে গেছে বড়ি দেওয়া। আমি এটা এখন মুসুর ডালের বড়িটা এখন ছাদে শুকাতে দিয়ে দেবো। ছাদে বলুন, বালকনি বলুন, যেখানে আপনার ভালো রোদ, সেখানে আমি শুকিয়ে দিয়ে দেবো। আর এটা শুকোতে বেশি দিন সময় লাগে না, তাও শুকিয়ে গেলে 3-4টে রোদ অবশ্যই দেবেন। যত রোদ দেবেন তত বড়িটা ভালো থাকবে। আর এটা ভেজে ডালের সঙ্গে খেতে, ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, ডাল ভাতের সঙ্গে। তাই আমি এটা শুকিয়ে নিয়ে ফিরে আসছি। এই যে দেখুন, বড়িগুলো আমার শুকিয়ে গেছে সব ভালো মতো। তাও আমি আরও রোদও দেব। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই লিখে জানাবেন, কারণ আগেরটাও কমেন্ট বক্সে লেখেননি কিছু, লিখবেন অবশ্যই কেমন লাগলো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব হয়ে গেলে বেল আইকনটা বাজিয়ে দেবেন। বেল আইকনটা বাজিয়ে দিলে আমার নেক্সট রেসিপির নোটিফিকেশানটা আপনার কাছে চলে আসবে। আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, লাইক করবেন। তো এখনকার মতো আসছি, আবার আসবো আর একটা রেসিপির সঙ্গে।
টাটা, বাই বাই।